হ্যালো এভরিওয়ান, আজ আমি খুব সহজে দারুণ টেস্টি হোয়াইট সস পাস্তা বানিয়েছি। এর জন্য একটা বাটিতে বেশি করে জল নিয়ে ওভেনটা অন করে জলটা গরম হতে দিলাম, আর এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু রিফাইন্ড অয়েল। এবারে এগুলোকে জলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপরে জলটা যখন ফুটে আসবে সেই সময় এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পাস্তাটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখব পাস্তাগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে এসছে, মানে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন ওভেন থেকে পাস্তাগুলো নামিয়ে নিচ্ছি। ওভেন থেকে পাস্তাগুলো নামিয়ে নেওয়ার পরে পাস্তাগুলো আমি ছেঁকে তুলে নিলাম জল থেকে। তারপরে এই পাস্তাগুলোকে আবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে পাস্তাগুলো বেশ ঝুরঝুরে হবে। তো এরকমভাবে পাস্তাগুলোকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আবার জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর পাস্তাগুলো দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে এতে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের মিহি করে কেটে নেওয়া পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ছোটো ছোটো মিহি করে কেটে নেওয়া গাজর, আর দিয়ে দিলাম সামান্য ছোটো ছোটো করে কেটে নেওয়া ক্যাপসিকাম, আর দিয়ে দিলাম আমি কিছুটা সুইট কর্ন যেগুলো ফ্রোজেন ছিল। এবারে এতে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এতে দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স। এগুলোকেও খুব ভালো মতো সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখব সবজিগুলো একটু সফট হয়ে এসছে কিন্তু এর ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে, তখন সবজিগুলো আমি তুলে রেখে দিলাম। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ বাটার, আর বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এবারে এই ময়দা আর বাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ মতো দুধ, লিকুইড দুধ। এটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। তো এই একটু একটু করে দুধটা দিয়ে আমি নাড়াচাড়া করে এরমভাবে সসটা রেডি করে নেবো। তো একবারে যদি দুধটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লাম্পস হয়ে যাবে। তো 1.5 কাপ দুধ আমি একটু একটু করে দিয়ে বারে বারে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে ঠিক এরকম একটা মানে টেক্সচার যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স আর সামান্য একটু লবণ। এবার এগুলোকেও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা স্লাইস চিজ। তো চিজটা আমি এর মধ্যে দেওয়ার পরে চিজটাকেও নাড়াচাড়া করে এই সসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে সুন্দর করে নাড়াচাড়া করে আমি চিজটাকেও মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়ার পরে ঠিক এই রকম একটা সস তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি যে ভেজে রাখা সবজিগুলো ছিল সেগুলো। এবারে সবজিগুলোকে নাড়াচাড়া করে এই সসের মধ্যে মিশিয়ে নেওয়ার পরে যখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা পাস্তা। তো পাস্তাগুলো অ্যাড করার পরে পাস্তাগুলোকেও নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো। তো আপনাদের যদি খুব বেশি ড্রাই হয়ে যায় এই সসটা, সেই সময় একটু দুধ দিয়ে দিতে পারেন। তো লো ফ্লেমেই আমি কিন্তু এইগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো এরকমভাবে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল দারুণ টেস্টি হোয়াইট সস পাস্তা। আমি এবারে ওভেনটা অফ করে এই প্যানটা নামিয়ে নিচ্ছি। এরমভাবে আপনারা এই হোয়াইট সস পাস্তা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন, আর গরম গরম সার্ভ করবেন, খেতে দারুণ লাগে। ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা বানিয়ে দেখবেন। Please do like, comment, share and subscribe to my channel. Thank you so much.